হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে সেমরাস প্রিমিয়াম টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। সো আমি যেই কিওয়ার্ডটা দিয়ে দেখেছিলাম সেটা হাউস ক্লিনিং সার্ভিসেস, রাইট? সো এখান থেকে আমি কিওয়ার্ড আইডিয়াস থেকে বা কোশ্চেন থেকে কিওয়ার্ড স্ট্র্যাটেজি থেকে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। সো এখন আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব। সো আমাদের যদি প্রিমিয়াম টুলস থাকে সো সেক্ষেত্রে সেটা খুব ইজি হয়ে যায় কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো আমি এখন যদি দেখি বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করব, তো এটা ক্লায়েন্টের সাইট। সো আমি এখানে আর কি ডোমেইনটা দিচ্ছি। তো এখানে এই কিওয়ার্ড ওভারভিউতে আর কি দিলে দেখা যাবে, আচ্ছা এখানে আসবে না। সো আমি ডোমেন ওভারভিউ থেকে আর কি এটা দেখতে পাবো। ওকে, সো এটা কিওয়ার্ড রিসার্চের জন্য। তো যেহেতু আমি এই ওয়েবসাইটের কম্পিটিটর যারা আছে তাদেরটা দেখব, সো আমি এখানে ডোমেইনটা দিচ্ছি। ওকে, ডোমেইনটা এখন এটা লোকেশনটা হবে ইউনাইটেড স্টেটস। সো আমি এখানে সার্চ করছি। এখন এই ওয়েবসাইটের ডিটেলস রিপোর্ট আর কি চলে আসবে, যেটার অথরিটি স্কোর 52, অর্গানিক সার্চ ট্রাফিক হিউজ। ওকে, সো এটা অ্যাডস চালায় গুগল অ্যাডস, তো সেক্ষেত্রে পেইড সার্চ ট্রাফিক অনেক বেশি অ্যান্ড ব্যাকলিংসও কিন্তু অনেক বেশি। ওকে, সো আমরা কিন্তু এটার পজিশনটা দেখতে পাচ্ছি, অর্গানিক কিওয়ার্ডের পজিশনগুলো কিন্তু অনেক বেশি হাই। ওকে, সো এখানে টপ অর্গানিক কিওয়ার্ডও কিন্তু অনেক বেশি। তো এখন কিওয়ার্ডস বাই ইনটেন্ট দেখেন এই ওয়েবসাইটের কি পরিমাণে ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল কন্টেন্ট ইউজ করা হয়েছে বা কিওয়ার্ড ইউজ করা হয়েছে সেটার পার্সেন্টেজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এই কিওয়ার্ডগুলো থেকে কতটা ট্রাফিক আসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা আজকের ভিডিওতে দেখব যে কম্পিটিটর অ্যানালাইসিস। তো এই ওয়েবসাইটটা বা এই ডোমেইনটা আর কি এখানে সার্চ করাতে, ডোমেইন ওভারভিউতে সার্চ করাতে তারপরে কিন্তু আমরা এখানে অর্গানিক কম্পিটিটর আর কি দেখতে পাচ্ছি। সো আমি যদি তার ওয়েবসাইটটা দেখি, তো ওয়েবসাইটটা এটা কম্পিটিটরের ওয়েবসাইটটা এটা। সো আমরা যেহেতু এই ওয়েবসাইটের মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের কম্পিটিটর এরা, তো আমি এখানে রাখছি কম্পিটিটরগুলো, তারপরে আমি এদেরকে অ্যানালাইসিস করব। ওকে, সো আমি জাস্ট এই তিনজনকে মানে তিনটা ওয়েবসাইটকে নিচ্ছি। এখন আমি এই বাকি ওয়েবসাইটগুলোকে কম্পিটিটরগুলোকে অ্যানালাইসিস করব। সো আমি আবার ডোমেন ওভারভিউতে চলে যাব, তারপরে গিয়ে দেখব যে কম্পিটিটরদের পজিশন কতটুকু হাই বা তার থেকে আমরা কি কি জিনিস নিতে পারি বা কি কি জিনিস গ্যাপ আছে, কিওয়ার্ড গ্যাপ থাকতে পারে, ব্যাকলিঙ্ক গ্যাপ থাকতে পারে। সো সেটা দেখব। তো আমি এখানে এটা কেটে দিয়ে এটা দিচ্ছি, দিয়ে এখানে সার্চ করছি। তো একটু ওয়েট করতে হবে আমাদের। ওকে, সো অথরিটি স্কোর 48, যেটার অথরিটি স্কোর থেকে একটু কম। অ্যান্ড অর্গানিক ট্রাফিক, সার্চ ট্রাফিকও কিন্তু অনেক কম, পেইড সার্চ ট্রাফিকও কিন্তু অনেক কম, অ্যান্ড ব্যাকলিংস কিন্তু ইয়েস এর ব্যাকলিংস অনেক বেশি, অ্যান্ড পেইড সার্চ ট্রাফিকটাও বেশি। ওকে, সো অর্গানিকের থেকে তার পেইড সার্চ ট্রাফিকটা অনেক বেশি। তো অর্গানিক কিওয়ার্ডের পজিশনগুলো আপ ডাউন হচ্ছিল। সো যাই হোক, এর টপ অর্গানিক কিওয়ার্ডগুলো যদি আমরা দেখি, সো এর কিওয়ার্ডগুলো থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো আমরা একটু ডিটেলসে দেখতে পারি। ওকে, সো দুইজনের কিওয়ার্ডগুলো কি সেম কি না সেটা দেখতে পারি। তো এরকমভাবে দেখা যায় কম্পিটিটরসদের ওয়েবসাইটগুলো থেকেও আর কি কিওয়ার্ড পিক করা যায়। ওকে, সো একটু ওয়েট করতে হবে আমাদের।
ওকে, সো এখন এটা হচ্ছে চলে এসেছে অ্যান্ড এটা যদি দেখি না, এটা এখনও হচ্ছে রিলোড হচ্ছে। সো কম্পিটিটরের পজিশনটা, আই মিন কিওয়ার্ডগুলো অনেক বেশি অ্যান্ড ট্রাফিক আছে অ্যান্ড ট্রাফিক কস্ট, সে প্রায় এত ডলার হচ্ছে স্পেন্ড করেছে ট্রাফিকের জন্য। সো এটা কিন্তু দেখা যাচ্ছে, আমরা প্রিমিয়াম টুলসের জন্য দেখতে পাচ্ছি। ওকে, সো ওকে, সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তার এই কিওয়ার্ডের পজিশন হচ্ছে 1 অ্যান্ড ট্রাফিক এত অ্যান্ড ভলিউম এত অ্যান্ড কেডি হচ্ছে প্রায় 66, যেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, রাইট? সো নতুন কোনো ইউজার বা নতুন কোনো আর কি ওয়েবসাইট যদি এই কিওয়ার্ড ইউজ করে র্যাঙ্ক পেতে চায়, তার কিন্তু একদম মানে 12টা বেজে যাবে, কারণ এই কিওয়ার্ড দিয়ে সে হচ্ছে র্যাঙ্ক করাতে পারবে। এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট র্যাঙ্ক করা। ওকে, সো ক্লিনিং সার্ভিসেও 1 পজিশনে, তারপর মুভ আউট ক্লিনিংয়ে হচ্ছে 2 পজিশন, যেটা হচ্ছে আর কি কম্পিটিটরের আর কি পজিশনটা। সো ক্লায়েন্টের পজিশন যদি দেখতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে সেও পজিশন 1, সো ক্লিনিং সার্ভিস পজিশন 1, মানে তার যে আর কি লোকেশন ওয়াইজ, সো সেক্ষেত্রে হচ্ছে দেখাচ্ছে হাউস ক্লিনার্স নিয়ার মি, এটাতে হচ্ছে পজিশনটা দেখাচ্ছে না, সো এটা হচ্ছে লোকাল এরিয়াতে দেখাবে। তো এখানে হচ্ছে পজিশনটা কি এইভাবে দেখাচ্ছে। তো এইভাবে না দেখে আমরা হচ্ছে ডিরেক্টলি কিওয়ার্ড গ্যাপ থেকে হচ্ছে দেখতে পারি যে ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যান্ড তার কম্পিটিটর ওয়েবসাইটের মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো হচ্ছে গ্যাপ আছে। হ্যাঁ, সো যেই কিওয়ার্ডগুলো গ্যাপ আছে ওই কিওয়ার্ডগুলোই আমরা পিক করতে পারি। নর্মালি একটা হচ্ছে নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম হতে পারে যে কম্পিটিটরের ওয়েবসাইটের গ্রোথ অনেক ভালো আপনার ক্লায়েন্টের থেকে, সো সেক্ষেত্রে আপনি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করে তার ওয়েবসাইটে, আই মিন কম্পিটিটর তার ওয়েবসাইটে যে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছে অ্যান্ড যে কিওয়ার্ডগুলো হচ্ছে গ্যাপ আছে, সেগুলো আপনি ইউজ করে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে পারেন, যেটা দিয়ে সে কিন্তু আর কি গুগলে ভালো একটা অথরিটি পাবে অ্যান্ড গুগল সেটাকে হচ্ছে লাইক করলে দেখা যায় ওয়েবসাইটটা খুব ভালো র্যাঙ্কিংয়ে চলে আসবে। অ্যান্ড কন্টেন্ট কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো হতে হবে কম্পিটিটরের থেকে, তাহলেই কিন্তু র্যাঙ্কিং পজিশনটা কি ইজিলি চলে আসবে, আদারওয়াইজ দেখা যায় অনেক টাইম লাগবে। ওকে, সো আমরা এখানে দেখব হচ্ছে কিওয়ার্ড গ্যাপ। তো এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এটা আমি এখানে রাখছি ইউ মিনস মানে এটা আপনি বা আপনার ক্লায়েন্ট, হ্যাঁ। আর অ্যাড ডোমেন এখানে হচ্ছে কম্পিটিটরস। ওকে, সো আমি এখানে হচ্ছে কম্পিটিটরসের ডোমেনটা অ্যাড করছি। সো কম্পিটিটর কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, তো আমার এখানে আলাদা করে লাগছে না। সো আমি এখানে আরেকটা কম্পিটিটর অ্যাড করব, সো এটা অ্যাড করছি। আচ্ছা, সো আমি যে কয়টা পারি অ্যাড করি। তো এখন আমি এখানে কম্পেয়ার দিব। কম্পেয়ার দেওয়ার পরে এখানে হচ্ছে কিওয়ার্ড ওভারল্যাপ, সো আমরা দেখতে পাচ্ছি যে কোন ওয়েবসাইটটাতে কত কিওয়ার্ড আছে, তাই না? সো আমার যে ক্লায়েন্ট তার ওয়েবসাইটে এত কিওয়ার্ড আছে, তার কম্পিটিটরদের ওয়েবসাইটে এত, তার বাকি কম্পিটিটরদের ওয়েবসাইটে এত এত কিওয়ার্ড। সো এখানে হচ্ছে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মিসিং অ্যান্ড উইক। সো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে হচ্ছে এই কিওয়ার্ডগুলো হচ্ছে মিসিং আছে, যেগুলো হচ্ছে অন্য ওয়েবসাইটে আছে অ্যান্ড এই ওয়েবসাইটটাতে নেই। সো আমি এখানে ভিউ ডিটেলসে যদি যাই, ভিউ ডিটেলসে গেলে আমি হচ্ছে সবগুলো দেখতে পারবো যে যে কয়টা হচ্ছে মিসিং আছে। সো হাউস ডিপ ক্লিনিং সার্ভিস কস্ট, ক্লিনিং ফ্লোরিডা, হাউস ডিপ ক্লিনিং সার্ভিস কস্ট, সো এরকম আর কি লোকেশন ভিত্তিক কিওয়ার্ডগুলো মিসিং। অ্যান্ড উইকে যদি আমরা যাই, সো এখানে হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড, যেটা হচ্ছে এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যান্ড এগুলো হচ্ছে তার কম্পিটিটর। ওকে, যে কিওয়ার্ডগুলো হচ্ছে দেখা যায় এখানে আছে, কিছু কিওয়ার্ডের জন্য উইক দেখাচ্ছে। সো স্ট্রংয়ে যদি যাই, তাহলে এখানে সবগুলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটে খুবই স্ট্রং পজিশনে আছে। অ্যান্ড ইউনিকে যদি আমরা যাই, সো ইউনিকের ক্ষেত্রে দেখাচ্ছে কোন কোন কিওয়ার্ডগুলো অনেক বেশি ইউনিক, হ্যাঁ,
কোন কিওয়ার্ডগুলো ইউনিক, এই কিওয়ার্ডগুলো এই ওয়েবসাইটে ইউনিক অ্যান্ড বাকি এই কম্পিটিটরসদের ওয়েবসাইটগুলোতে এই কিওয়ার্ডগুলো নেই। হ্যাঁ, সো এখন আমরা হচ্ছে শেয়ারে আসব। সো শেয়ারে যদি আসি তাহলে দেখা যাচ্ছে কি ক্লিন অফ হাউস। সো এই কিওয়ার্ডটা হচ্ছে এই ওয়েবসাইটে আছে এতবার বা এত সার্চ ভলিউম এরকমভাবে দেখাচ্ছে অ্যান্ড গ্রিন মার্ক দিয়ে বোঝাচ্ছে যে এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটে আছে অ্যান্ড এই ওয়েবসাইটগুলোতে আর কি নেই। ওকে, সো আবার এখানে এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটগুলোতে নেই। সেরকমভাবে হচ্ছে আর কি পজিশনটা দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখান থেকে মিসিং কিওয়ার্ড যেগুলো ছিল সো এখান থেকে হচ্ছে ওই কিওয়ার্ডগুলো নিয়েও ইউজ করতে পারি, বা আমার কম্পিটিটররা হচ্ছে কি কিওয়ার্ড ইউজ করেছে সেই কিওয়ার্ডটা যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে না থাকে বা আমি মনে করি যে এই কিওয়ার্ডটা হচ্ছে ইউজ করা উচিত, সো সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টকে দেখিয়ে কিওয়ার্ডটা আমি হচ্ছে পিক করতে পারি, আমি নিতে পারি। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। এছাড়া আমি হচ্ছে কম্পিটিটরদের ওয়েবসাইটটা এখান থেকে ডিটেলস অ্যানালাইসিস করতেই পারবো। সো আমি যদি আর কি চাই তার ওয়েবসাইটের অন পেজ এসইও চেক করতে, কম্পিটিটর ওয়েবসাইটে অন পেজ এসইও, সো অন পেজ এসইও চেকার। সো সেক্ষেত্রে হচ্ছে এসইও চেকার এখানে যেতে পারি। এখানে গিয়ে আমি হচ্ছে এখানে ইউআরএল দিয়ে অ্যানালাইজ ওয়েবসাইট। সো আমরা যখন হচ্ছে কম্পিউটার ওয়েবসাইটগুলো থেকে আর কি কিওয়ার্ড পিক করব, সো তখন তো আমরা নর্মালি দেখা যায় এরকমভাবেই কিওয়ার্ডগুলো দিব বা এক সাইডে হচ্ছে লিখে রাখবো যে কিওয়ার্ডস ফ্রম কম্পিটিটর ওয়েবসাইট। ওকে, সো সেরকমভাবে হচ্ছে পিক করতে হবে। অ্যান্ড আমরা কম্পিটিটরের ওয়েবসাইটের এসইও চেকারটা যদি করি সেখানে প্রায় 91%। ওকে, সো তার স্কোরটা খুবই ভালো। তো আমি যদি এই কম্পিটিটর ওয়েবসাইটে ডিএ চেক করতে চাই, ডিএ বলতে ডোমেইন অথরিটি চেক করতে চাই, সো এখানে তো অলরেডি ডোমেইন অথরিটিটা আছে, যেটা হচ্ছে এখানে ছিল 48। সো আমি আলাদাভাবে যদি আলাদা একটা টুলস দিয়ে চেক করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে ডিএ চেকার এই টুলস দিয়ে আমি হচ্ছে চেক করব যে এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত। সো চেক অথরিটি, আচ্ছা আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে তারপরে চেক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি এটার ডোমেইন অথরিটি প্রায় 60 দেখাচ্ছে, মোজ পেজ অথরিটি 53, সেমরাশ অথরিটি স্কোর 52। সো এরকমভাবে হচ্ছে স্কোরগুলো দেখাচ্ছে। তো আমি যদি চাই এই ওয়েবসাইটের হচ্ছে আচ্ছা কম্পিটিটরের ওয়েবসাইটে যে কোনো একটা পেজ হচ্ছে চেক করব, পেজ পিএ বা পেজ অথরিটি। সো সেক্ষেত্রে যদি আমি দেখতে চাই এখান থেকে হচ্ছে আমি অন টাইম ক্লিনিং এই পেজের অথরিটিটা হচ্ছে চেক করব। ওকে, সো সেটা হচ্ছে পিএ, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি অ্যান্ড পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। সো এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য আর কি অ্যাড করতে হবে শিটে। আমি হচ্ছে দেখাই, যেহেতু এটা হচ্ছে কম্পিটিটর, সো আমি এখানে হচ্ছে কম্পিটিটর লিখতে পারি, কম্পিটিটরস, তারপরে হচ্ছে এখানে ডিএ, পিএ, তারপরে হচ্ছে অন পেজ স্কোর, তারপরে এখানে হচ্ছে আর কি এখানে হচ্ছে আমি আর কিছু না, আমি জাস্ট হচ্ছে কম্পিটিটরসের পজিশনটা বোঝানোর জন্য আর কি অ্যাড করছি। ক্লায়েন্ট আর কি যেসব ক্লায়েন্টরা আসে যে কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য, সো তারা জাস্ট হচ্ছে কম্পিটিটরের পজিশনগুলো জানতে চায়, ওয়েবসাইটের পজিশনগুলো। সো সেক্ষেত্রে হচ্ছে কম্পিটিটরের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ডিএ থাকবে, পিএ থাকবে অ্যান্ড অন পেজ এসইও স্কোর থাকবে। অ্যান্ড ক্লায়েন্ট যদি চায় যে কম্পিটিটর অ্যানালাইসিস করে বা সেখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিতে চাই, সো তখন হচ্ছে আলাদা করে কিওয়ার্ড থাকবে। ওকে, এরকমভাবে কিওয়ার্ড থাকবে। সো এটার ডিএ হচ্ছে 60 ছিল, তাই না? সো 60 ছিল। সো আমি হচ্ছে এখানে পেজটা দিচ্ছি, পেজের লিঙ্কটা
সো আমি এখানে ডোমেইন অথরিটিটা হচ্ছে 60। সো আমি যেই পেজের হচ্ছে অথরিটিটা অ্যাড করব সেই পেজটা এখানে দিচ্ছি। তো আমি এখন পেজের অথরিটিটা চেক করলে পিএ তো সার্চ করে নিই। আচ্ছা, পিএ চেকার, পিএ চেকার, ডিএপিএ চেকার। সো আমি এখানে হচ্ছে আসছি। তো ওকে, সো আমি এই পেজের হচ্ছে পিএটা চেক করব। সো এখানে হচ্ছে ট্রাফিক লাইট, আচ্ছা ভেরিফাই করছে, তারপরে চেক ডিএপিএ। ওকে, তো এই পেজের অথরিটি হচ্ছে 39 অ্যান্ড ব্যাকলিংস হচ্ছে 18, কোয়ালিটি ব্যাকলিংস হচ্ছে 13। সো এরকম, আর স্প্যাম স্কোর হচ্ছে 11। সো এত কিছু লাগবে না অ্যাকচুয়ালি, দেখা যায় আমাদের ডিএপি স্কোরগুলোই আর কি দরকার হয়। সো কতজনে ছিল? 39। ওকে, সো অন পেজ এসি স্কোর হচ্ছে 90%। অ্যান্ড আপনি যদি কিওয়ার্ড অ্যাড করতে চান বা এই ইউআরএলের জন্য কিওয়ার্ড রিসার্চ করে থাকেন, সো ওই কিওয়ার্ডগুলো এক সিরিয়ালে হচ্ছে অ্যাড করবেন। তারপরে নেক্সট আবার যে কম্পিটিটরের জন্য অ্যাড করবেন তারটা আবার এখানে থাকবে। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে এই কিওয়ার্ডগুলো আমার এই কম্পিটিটরস থেকে আমি নিয়েছি। সো এরকমভাবে হচ্ছে থাকবে। তারপরে আবার নিচে এটার আর কি পজিশনগুলো থাকবে, এটার রিপোর্টগুলো থাকবে। লাইক এটার আর কি রিপোর্ট আমি ধরলাম, এটা ডিএ হচ্ছে 50, এটা হচ্ছে 40, অ্যান্ড এটার স্কোর এসি স্কোর হচ্ছে 90। ওকে, তো এরপরে ধরলাম এই আন্ডারে বা এই ওয়েবসাইট থেকে আমি আবার কিছু, মানে এই ওয়েবসাইট এই কম্পিটিটর থেকে আমি আবার কিছু কিওয়ার্ড হচ্ছে পিক করলাম যেটা আমার ক্লায়েন্টের জন্য। সো আমি এখানে আবার পেস্ট করলাম। সো এরকমভাবে আপনি হচ্ছে কোন কম্পিটিটর থেকে কি কিওয়ার্ড নিয়েছেন ওয়েবসাইট থেকে, সো সেই কিওয়ার্ডগুলো এইভাবে হচ্ছে সাজিয়ে আর কি অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি তাকে কি রিপোর্টটা দিচ্ছেন বা আপনি কতটুকু এক্সপার্ট, সে কিন্তু এই রিপোর্ট দেখেই আর কি বুঝতে পারবে। ওকে, সো আই হোপ এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কম্পিটিটর অ্যানালাইসিস কীভাবে করতে হয়। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে হচ্ছে আমরা আর কি অন পেজ এসইও করতে পারি, বা অন পেজ নিয়ে আমি হচ্ছে ধারণা দিব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।